আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হজের 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানিকে নির্দিষ্ট করে দিয়েছি, তারা তাদের মতো করে কুরবানি পালন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নামকে স্মরণ করে তাদেরকে যে সমস্ত হালাল বস্তু, হালাল জন্তুগুলো দিয়েছি, সেই সমস্ত হালাল জন্তুগুলো তারা যেন আল্লাহর রাস্তায় কুরবানি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি আমার বান্দাকে গৃহপালিত যে চতুষ্পদ জন্তু দিয়েছি, যেগুলাকে কুরবানি করার জন্য নির্ধারিত করে দিয়েছি, সেই সমস্ত পশুগুলো আল্লাহর রাস্তায় আল্লাহর নামকে স্মরণ করে তারা কুরবানি করবে। আমি আল্লাহ এই কুরবানির বিধানটা আমার বান্দাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আর তোমাদের যে ইলাহ রয়েছে তিনি তো একজন, তিনি তো এক। আমরা যা কিছু করব সব কিছু মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আর বলছেন, ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, যারা আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে অবনতকারী থাকে, আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, রাসূল আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ দিয়েছেন। সুতরাং কুরবানের যে সিস্টেম আল্লাহ পাক প্রত্যেকটা জাতিকে দিয়েছেন। আমরা তো জানি, আমরা যে কুরবানি পালন করি সেটা মাত্র উম্মতে মুহাম্মাদি থেকে, উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন কুরবানি। সেটা কি হিসাবে মানি? সুন্নাত আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ অনুসারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আগে এই কুরবানির বিধানগুলো কি ছিল আসলে? আল্লাহ পাক এই কথা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাওসাকা, আমি প্রত্যেকটা উম্মতকে কুরবানিকে নির্ধারিত করে দিয়েছি। অর্থাৎ পূর্ববর্তী জামানায় প্রত্যেকটা জাতিকে আল্লাহ তাআলা কুরবানি দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর বর্ণনায়, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال اصحاب رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর কিছু সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়ু, ইয়া রাসূলুল্লাহ কুরবানি মানে কি? কুরবানি কি? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন কুরবানি মানে কি? আল্লাহর নবী ওই সাহাবীদের কথার জবাব দিলেন, বললেন, এই কুরবানি হচ্ছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের মুসলমানের পিতা, মুসলমানের পিতার সুন্নাত হচ্ছে কুরবানি। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, সেই সুন্নাতকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির উপর বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা যেটা কুরবানি পালন করি সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যে কাহিনী, যে ঘটনা, যে পরীক্ষার যে নিদর্শনের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করছেন, তখন থেকে আমাদের যে পৃথিবীতে কুরবানি শুরু হয়েছে নাকি এর আগে থেকে শুরু হয়েছে, এই বিষয়ে আল্লাহ পাক কি বলছেন? আমরা যদি ইতিহাস পড়ি, আমরা যদি কোরআন পড়ি, তাফসীর পড়ি, তাহলে কোরআনুল কারীমের মধ্যে একদম স্পষ্টভাবে দেখতে পাই যে কুরবানির যে ইতিহাস পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে এই কোরআনের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে এই কুরবানির সিস্টেমটুকু চালু হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো সূরা মায়েদার মধ্যে বলেছেন।
6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে এই ঘটনাটি উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে রাসূল, আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের যে দুইজন সন্তান ছিল, সে আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের যে পরীক্ষা করা হয়েছে, আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের যে ঘটনা আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনায় দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন হযরত আদম আলাইহিস সালামের সন্তানগুলো কেমন আচরণ এই পৃথিবীতে করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ঘোষণা আসলো, হযরত আদম আলাইহিস সালাম তার দুইজন সন্তানকে বলতেছে, একজনের নাম হচ্ছে হাবিল, আরেকজনের নাম হচ্ছে কাবিল। এই হাবিল এবং কাবিলকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন কুরবানি করার জন্য। যার কুরবানি কবুল হবে তার আশা, মনের আশাগুলো পূর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই দুইজন যখন কুরবানি দিলেন, দুইজনের থেকে একজনের কুরবানিকে আল্লাহ পাক কবুল করলেন, অপরজনের কুরবানি কবুল করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটি ঘটনা কুরআনুল কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে বর্ণনা করে আমাদেরকে শোনায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে বলেছেন। আমরা জানি হযরত আদম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিলেন, একজনের নাম হচ্ছে হাবিল, আরেকজনের নাম হচ্ছে কাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম হচ্ছে, যখন এই পৃথিবী বানালেন, আদম এবং হাওয়ার মাধ্যমে পুরো পৃথিবীতে মানব জাতিকে ছড়িয়ে দিবেন। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাকের আর ইচ্ছা হচ্ছে, আল্লাহ পাকের আশা হচ্ছে পুরো পৃথিবীতে মানব জাতিকে ছড়িয়ে দিবে হযরত আদম এবং হাওয়ার মাধ্যমে। এখন কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সিদ্ধান্ত নিলেন। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে হাওয়ার গর্ভে একসাথে দুইটা সন্তান জন্ম দেওয়ার আল্লাহ পাক ব্যবস্থা করে দিতেন। অর্থাৎ যে গর্ভে দুইটি সন্তান জন্ম নিতেন, একজন সন্তান ছেলে সন্তান, আরেকজন সন্তান হলো কন্যা সন্তান। তারা হচ্ছে সহোদর ভাই, তারা হচ্ছে আপন ভাই বোন। প্রথম সূরা। দ্বিতীয় সূরার মধ্যে আল্লাহ পাক আবারো ওইভাবে আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে আবারো ওইভাবে সন্তান জন্মদান করালেন, একজন ছেলে একজন মেয়ে একসাথে। এখন ভাই বোনের মধ্যে বিবাহ সম্পূর্ণ হারাম, আল্লাহ পাক হারাম করেছেন, তখনও হারাম ছিল। এখন বংশ বিস্তার করতে হবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক এই পৃথিবীকে কেন সৃষ্টি করেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। এই জন্য এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন। কিভাবে পাঠাবেন? আদম আলাইহিস সালামের মাধ্যমে পাঠাবেন। এখন ভাই বোনের মাধ্যমে বিবাহ হারাম, এই জন্য আল্লাহ পাক একটা শরীয়ত চালু করে দিলেন, একটা নতুন সিস্টেম চালু করে দিলেন। সেটা হচ্ছে প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিবাহ হবে, প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলের সাথে এভাবে বিবাহ হবে। কিন্তু ভাই বোনের মধ্যে যে যমজ ভাই বোনের মধ্যে বিবাহ সম্পূর্ণ আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এখন কাবিলের সাথে যেই বোন জন্ম নিয়েছে তার নাম হচ্ছে আকলিমা। অর্থাৎ কাবিল আর আকলিমা দুইজন হচ্ছে সহোদর ভাই বোন, একেবারে আপন রক্তের ভাই বোন। এরপর হচ্ছে হাবিলের সাথে যে বোন জন্ম নিয়েছে তার নাম হচ্ছে লিউজা। তাফসীরের মধ্যে এইভাবে নামগুলো এসেছে। তাহলে কাবিলের সাথে জন্ম হয়েছে আকলিমা এবং হাবিলের সাথে জন্ম হয়েছে লিউজা। আল্লাহ তাআলার বিধান কি? ক্রস, একবার ক্রস ভাবে বিবাহটা হবে। অর্থাৎ আকলিমার সাথে হাবিলের বিবাহ হবে, কাবিলের সাথে লিউজার বিবাহ হবে। আকলিমা হচ্ছে খুবই সুন্দরী রমণী, একেবারে খুবই সুবসিত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে হযরত আদম আলাইহিস সালামের যে কন্যা সন্তান আকলিমাকে ওইভাবে সৃষ্টি করলেন। যে কাবিলের বাগে যে মেয়েটি পড়লো তার নাম হচ্ছে লিউজা। সে দেখতে একটু কুৎসিত, দেখতে এত সুন্দর নয়। তখন তারা দুই ভাইয়ের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেল। কাবিল বলতেছে, আমি মানি না, আমার কাছে আকলিমার প্রয়োজন, কারণ আকলিমা সব থেকে বেশি সুন্দর ছিল। কিন্তু আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, কারণ তারা উভয়জন একই ঘরের, অর্থাৎ একই গর্ভের সন্তান।
ভাই বোনের মধ্যে বিবাহ সম্পূর্ণ আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এই জন্য বংশ বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক আড়াআড়ি ভাবে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। এই সিদ্ধান্ত এখন কাবিল মানতে নারাজ। কাবিল বলল আমি লিওয়াজাকে বিবাহ করব না, আমি আমার সহোদর বোন আকলিমাকে বিবাহ করব। এরপরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক লক্ষ্য করলেন, হযরত আদম আলাইহিস সালামের মধ্যে ইলহাম ঢেলে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে ডাক দিয়ে বললেন, হে আমার সন্তানেরা এদিকে আসো, তোমরা দুইজন কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে পাবে। যার কুরবানি কবুল হবে সেই ব্যক্তি আকলিমাকে পাবে। এবার দুইজন রাজি হলো, দুইজন কুরবানি দেওয়ার জন্য রাজি। হাবিল কিছু দুম্বার চাষ করত, লালন পালন করত দুম্বার, সেখান থেকে যেটা একেবারে সবল তাজা সেটা আল্লাহর রাস্তায় কুরবানি করল। এরপরে তাফসীরের মধ্যে এসেছে, ইবনে কাসির তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে, কাবিল কিছু শস্যদানার ক্ষেত, যেগুলো আমরা ফসল ফলাই, ওই জমিগুলো চাষ করি। যে শস্যদানা যেগুলো একেবারে চলবে না, নিজে খাওয়ার মতোই না, ওইগুলা আল্লাহ রাস্তায় সে কুরবানি করেছে। অর্থাৎ নিজের অপছন্দনীয়, যেটা নিজের কাজেও আসবে না, যেটা অন্যের কাজেও আসবে না, সেটা দিয়েছে কুরবানি। কারণ আল্লাহ পাকের একটা রীতি রয়েছে। আল্লাহ পাকের রীতি হচ্ছে কার কুরবানি কবুল হয়েছে কে কিভাবে বুঝবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একেবারে স্পষ্ট নিদর্শন দুনিয়ার বাসী যারা হযরত আদম আলাইহিস সালাম, হাবিল এবং কাবিলের মাঝে স্পষ্ট করে দিয়েছেন। যার কুরবানি কবুল হবে, আসমান থেকে আগুনের শিখা ওই কুরবানির পশুর উপর পড়বে, ওই পশুকে জ্বালাইয়া আল্লাহ তাআলার আরশের দিকে নিয়ে যাবে। বুঝতে হবে তখন তার কুরবানি কবুল হয়েছে। আর আসমান থেকে আগুন আসবে, সে আগুন যদি যার কুরবানির উপর না পড়ে, যে কুরবানি করেছে তার যদি ওই পশুগুলো, ওই শস্যগুলো যদি না জ্বালিয়ে দেয়, তখন বুঝতে হবে তার কুরবানি কবুল হয়নি। তখন আল্লাহ তাআলার সিস্টেম তখন চালু হয়ে গেল। আসমান থেকে আগুন আসলো, আসার পরে হাবিলের যে দুম্বা, ওই দুম্বার উপর পড়লো, ওই দুম্বা ফুরে চলে, ছাইগুলো আল্লাহ তাআলার আরশের দিকে চলে। তার মানে হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি তখন কবুল হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তখন কাবিলের মাথা গরম হয়ে গেল। কাবিল আল্লাহ পাকের সিদ্ধান্তকে মানবে না। তখন সে বলতেছিল, আতুলান্নাকা, হে ভাই আমি তোকে হত্যা করব, তোকে দুনিয়াতে থাকতে দিব না। এই যে দেখেন, পৃথিবীর সর্বপ্রথম ঝগড়া, সর্বপ্রথম যে ভেজাল ফাসাদ হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান থেকে শুরু হয়েছে। তাও কি নিয়ে? নারী নিয়ে। নারী নিয়ে সর্বপ্রথম এই পৃথিবীতে ঝগড়া শুরু হয়েছে। কাবিল বলতেছে, আতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, দুনিয়াতে বাঁচতে দিব না। তখন হাবিল বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আরে আমরা তো দুইজন কুরবানি দিয়েছি, আল্লাহ পাক তো যার তার কুরবানি কবুল করেন না। যার তাকওয়া আছে, যে মুত্তাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানিকে কবুল করে নাই। আমি কুরবানি দিয়েছি, তুমিও কুরবানি দিয়েছো, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুরবানিগুলোকে কবুল করেছেন। তোমার তাকওয়া ঠিক ছিল না, তোমার পছন্দের জিনিস আল্লাহ রাস্তায় কুরবানি করোনি, সেজন্য তোমার কুরবানির বস্তুগুলো আল্লাহ পাক কবুল করেননি। সুতরাং এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যখন আল্লাহ রাস্তায় কোনো কিছু দান করব, কোনো কিছু উৎসর্গ করব, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য হতে হবে। ঠিক কি না? সবকিছু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা হজরের 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, লুহুমুহা, কোন মাংস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
আল্লাহ পাকের কাছে কোন পশুর মাংস ওয়া দিমাউহা কোন রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। এই যে আয়াতটুকু আপনারা লক্ষ্য করুন, আল্লাহ পাক আয়াতের শুরুতে লা ইয়ানালাল্লাহ, ইয়ানালা, ইয়ানালা এটা হচ্ছে মুজারের একটি সিগা। আরবি কওয়ায়েদের মধ্যে রয়েছে মুজারের আগে যদি লাম আসে এর অর্থ কি দাঁড়াবে, কোন বিষয় নিয়ে আলোচনা, বহস নফি তাকিদ দরফিল মুস্তাকবিল মারফের একটা কওয়ায়েদ, আর এর অর্থ দাঁড়াবে মানে আল্লাহ তাআলার কাছে কখনো পৌঁছবে না। মুজারের পূর্বে যদি লাম আসে এর অর্থ হবে কখনো পৌঁছবে না। সুতরাং আল্লাহ পাক এই কথা বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ পাকের কাছে ওই পশুর মাংস ওই পশুর রক্ত পৌঁছায়, আল্লাহ তাআলার কাছে কি পৌঁছায়, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া কি চাই, তোমরা কেন কুরবানি দিয়েছো সেটা আল্লাহ পাকের কাছে পৌঁছাবে। তোমরা কি খাওয়ার জন্য কুরবানি দিয়েছো, নাকি সমাজের মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি দিয়েছো, নাকি সবাইকে দান করার জন্য কুরবানি দিয়েছো, নাকি শুধুমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিয়েছো? আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ তোমাদের তাকওয়ার দিকে তাকাবো। তোমাদের তাকওয়া কি চাই, তোমরা কি চাও, আমি ওদিকে তাকাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম, এইভাবে এই যে পশুগুলো তোমাদের অধীন করে দিয়েছি তোমরা সেগুলাকে আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করে দিবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে যে পশু দিয়েছেন সেগুলো আমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন, সেগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, সেগুলো আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে, এগুলো আমাদের জন্য হালাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরপরে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা যাতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারো, আল্লাহকে স্মরণ করতে পারো, কারণ আল্লাহ পাক তোমাদের উপরে হেদায়েত দিয়েছে। আল্লাহ পাক যখন আমার উপর হেদায়েত পরিপূর্ণ দেয় তখন তো আমার মন চাইবে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য। আর আমি যদি হেদায়েত শূন্য হই, আমার কাছে যদি লক্ষ লক্ষ টাকাও থাকে, তারপর আমার মন আমার ইচ্ছা একটু কি ঝুঁকবে না কুরবানি করার জন্য। সবকিছুর মূল হচ্ছে যে তাকওয়া এবং আল্লাহ ভীরু হওয়া, এটা হচ্ছে মেইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল মুহসিনিন, হে রাসূল আপনি যারা মুহসিন হবে তাদেরকে সুসংবাদ জানায়া দেন, যারা আল্লাহর রাস্তায় কুরবানি করবে তাদের কুরবানি আল্লাহ পাক কবুল করেন। তাহলে এই কুরবানির ইতিহাস সর্বপ্রথম আদম আলাইহিস সালামের জামানা থেকে। এরপর কি হলো ঘটনা, কাবিলে শেষ পর্যন্ত তার আপন ভাই হাবিলকে হত্যা করে ফেলছে। হত্যা করার পর ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, ওই কাবিল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে এখন আফসোস করতেছে, হাই হাই কি করলাম, আমি কাকে মারলাম। দেখবেন কোন মানুষ যখন তার রাগ উঠে যায় কোন মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, যখন হত্যা করে ফেলে এরপরে তাকে শাস্তি দেওয়ার জন্য প্রশাসন যখন খুঁজে তখন তার ভিতরে অনুতপ্ত আসে, তখন সে বুঝতে পারে আমি কি করলাম, সামান্য জিনিসের জন্য আমার ভাইকে হত্যা করলাম, সামান্য একজন নারীর কারণে আমার ভাইকে হত্যা করেছি। তখন কাবিল অনুতপ্ত হলো, কিন্তু আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত হলে কাজ হবে না, কারণ একজন নারীর জন্য তার আপন ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই কাবিল তার ভাইয়ের লাশ মাথার উপর নিয়ে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে, তার ভাইয়ের লাশ কোথায় রাখবে, তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করবে, সে তো হতবাক হয়ে গেল, সে তো আফসোস করতেছে, কি করবে নিজেকে বুঝাতে পারছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কুদরত দেখেন, আল্লাহ পাক এরপরে বলছেন আল্লাহ পাক এরপরে একটি কাক পাঠালেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে এই কাক আল্লাহ পাক ফেরেশতা রূপে পাঠিয়েছে। কেন পাঠিয়েছেন আল্লাহ তাআলা এরপরে বলছেন যে যখন কাক আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠালেন, পাঠানোর পরে একটা কাক আরেকটা কাককে মেরে ওই কাক ঠোঁটের উপর আরেকটা কাককে নিয়ে ঘুরতেছে। এরপরে এক মাটিতে পড়লো, মাটিতে পড়ার পর ওই মাটিতে কি গর্ত খুঁড়তেছে, গর্ত। তখন কাবিল লক্ষ্য করতেছে দূর থেকে, বলতেছে যে এই কাকটা কোত্থেকে আসছে, এটা আবার কোন ধরনের প্রাণী, একটা আরেকটাকে মেরে মাটির নিচে পুঁতে দেওয়ার জন্য মাটি খুঁড়তেছে।
তখন তার মাথায় বিবেক ঢুকলো, এই হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে কোথায় লুকাবে সেটা তার মাথার ভিতরে ঢুকলো। এরপরে আল্লাহ পাক এই ঘটনা ফেরেশতার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, লিউরিয়াহু, শুধুমাত্র কাবিলকে দেখানোর উদ্দেশ্যে কিভাবে মানুষদেরকে মাটির নিচে পুঁততে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তখন তার ভাইকে নিয়ে মাটির নিচে ফুতার জন্য গেলেন। এরপরে কাবিল হাবিলকে মাথায় নিয়ে মাটির নিচে রাখার জন্য যখন গেলেন, ওই কাক থেকে শিক্ষা নিয়েছেন। তখন সে আফসোস করে বলতেছেন, আমি কেমন মানুষ হয়েছি, ওই কাকের মধ্যে যতটুকু বুদ্ধি আছে আমার মাথায় ততটুকু বুদ্ধি নাই। এই কথাগুলো বলে বলে কাবিল আফসোস করতেছে। এরপর কাবিল কি করলো, তার ভাইকে মাটি কুড়ে মাটিতে দাফন করে। এই পৃথিবীর প্রথম দাফন, পৃথিবীর প্রথম কবর হচ্ছে ওইটা, যেখানে হাবিলকে দাফন করা হয়েছে। এই দাফনের সিস্টেমটা আল্লাহ পাক একটা কাকের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। তাফসীরের মধ্যে এসেছে সেটা আসলে কাক না, সেগুলা হচ্ছে ফেরেশতা। ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলকে দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষদেরকে দাফন করতে। তাহলে এই যে দেখেন, এর মূল শিক্ষা কি? এর মূল শিক্ষা হচ্ছে আল্লাহ পাক আমাদের কুরবানি কখন কবুল করবেন? যখন আমরা আমাদের অন্তর থেকে কুরবানি দিব, আমাদের পছন্দের পশু যখন কুরবানি দিব, তখন আল্লাহ পাক আমাদের কুরবানি কবুল করবেন। কাবিল তার পছন্দের বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করেন, যেগুলা সে নিজেও খাইতে পারবে না, অপরকেও খাওয়াতে পারবে না, অনেক কাজেও আসবে না, এরকম কিছু শস্য সেগুলা জমিনে শ্বাস করে যেগুলো অবসর হয়ে গেছে, এগুলো আল্লাহর রাস্তায় দান করেছে, সেজন্য তার কুরবানি কবুল হয়নি। আর হাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করেছেন, কারণ তার যে দুম্বার পাল, সেখান থেকে একেবারে যেটা সবচেয়ে বড় তাজা মোটা, ওটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে। আল্লাহ পাক তার অন্তরের দিকে তাকিয়ে তার কুরবানকে কবুল করেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস 6437 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কোন মানুষের সূরতের দিকে তাকান না, ইলা সুওয়ারিকুম, তার দেহের দিকে তাকান না, তার কোন কাজের দিকে আল্লাহ পাক তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের দিকে তাকান। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এবং মানুষ কি আমল করছে ওই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। ওই বান্দার আমল অনুপাতে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ পুরস্কৃত করবে। তাহলে আমরা কুরবানি করব, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক সূরা আনামের 162 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মাউত সবকিছু মহান রব্বুল আলামিনের জন্য। তাহলে আমরা কুরবানি করি এগুলো কার জন্য? আল্লাহর জন্য। আমাদের হায়াত, আমাদের মাউত, আমাদের যত ইবাদত সবগুলো হতে হবে আল্লাহর জন্য। কেউ যদি কাউকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করার নিয়ত করে, তাহলে তার কুরবানি আল্লাহ পাক কখনো কবুল করবেন না। এই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে কুরবানির ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যে তার ধারাবাহিকতায় প্রত্যেকটা যুগে যুগে প্রত্যেকটা কওমের মধ্যে যে কুরবানির প্রচলন ছিল, সেটা আগের শরীয়তে এগুলো বিলুপ্ত হয়ে গেছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আসলো, ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তানের মাধ্যমে পরীক্ষা করতেছিলেন, সেটাই হচ্ছে আমাদের জন্য সুন্নাত, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূলের কথা আমাদের বলছেন, এই কুরবানি হচ্ছে মুসলমানদের জন্য, এই কুরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত।